হ্যালো ভিউয়ার্স, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ তোমাদের সাথে আবার শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। আজকে বানিয়েছি বাড়িতে আমরা ফুচকা। তো কালকে সন্ধ্যাবেলায় ফুচকা বানিয়েছিলাম। তো বাড়িতে দেখো ফুচকা কিনে নিয়ে এসেছিলাম লুজ। দেখো এনে ঘরের মধ্যে ভেজে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। ফুচকাগুলো দুটো তিনটে করে ছেড়ে দিচ্ছি, বেশি ছেড়ে দিলে ফুলছে না, তার জন্য অল্প করে করে দিচ্ছি, তাড়াতাড়ি ভালোভাবে যেন ফোলে মোটা মোটা হয়ে। তো দেখো খুবই মোটা মোটা হয়ে ফুলছে, আর এক একটা তো খুবই বড় হচ্ছে। তো বন্ধুরা, বাড়িতে ফুচকা বানিয়ে খেলাম এই প্রথমবার, ফার্স্ট টাইম। খুব অসাধারণ লাগলো খেতে। অনেক আগে খেয়েছিলাম, তো ভালোই হয়েছে ফুচকা। তো বন্ধুরা দেখো ফুচকাগুলো কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি, কত মোটা মোটা হচ্ছে দেখো এক একটা, আর এক একটা ছোটও হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তো দেখো কাঁচা ছোলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর লেবু নিয়ে নিয়েছি 2 পিস, আর শশা কুচি নিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা সেদ্ধ আলুকে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে এবার আলুটাকে ভালো করে ছালগুলোকে ছাড়িয়ে নিলাম। নেওয়ার পরে দেখো আমার ছেলে শশা কুচিগুলো দিয়ে দিচ্ছে আলুর ওপর ছড়িয়ে। তো বন্ধুরা দেখো বাটিতে তেঁতুল নিয়ে নিয়েছি অল্প করে। এবার জলটা তৈরি করব আমি। তো ফ্রিজ থেকে একদম ঠান্ডা জলটা নিয়েছি, খুবই ভালো লাগছিল ঠান্ডা জল দিয়ে খেতে। তো দেখো বেশি করে একটু জলটা বানালাম, জলটাই বেশি ভালো লাগে খেতে। তো বন্ধুরা কি কি দিচ্ছি জলের মধ্যে দেখো, যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই বলে দিও তোমরা, জি পরের বার আবার ট্রাই করব। দেখো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হাতে করেই দিলাম। জল জিরা দিয়ে দিলাম 1 প্যাকেট, পুরো 1 প্যাকেট গোটাই দিয়ে দিচ্ছি জল জিরা। তো বন্ধুরা এবার জিরে আর ধনে ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে। দেখো একটু ভাজা জিরে ধনে ভাজা একটু জলের মধ্যে দিলাম, আর একটু আলুর ওপর দিয়ে দেবো। দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছে আলুর ওপর, একটু লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো জিরে ধনে ভাজাগুলো দিয়ে দিয়েছি। এবার দেখো লাল লঙ্কার গুঁড়ো দেবো একটু হালকা, বেশি দেব না, অল্প দেব। ঝালের জন্যে দেব গোলমরিচটা একটু বেশি দেব। দেখো গোলমরিচটা দিয়ে দিলাম গুঁড়ো, আলুতেও দিলাম আর জলেও দিলাম। তো বন্ধুরা দেখো এরপর লেবু নিয়ে নিয়েছি 2 পিস। দেখো লেবুর রসটা ভালো করে গেলে দিচ্ছি, জলের মধ্যে ফেলে দিলাম। ভালো করে তেঁতুলটাকে চটকে চটকে জলটাকে তৈরি করব বন্ধুরা। আর ধনেপাতা আনা ছিল না বাড়িতে, তাই ধনেপাতাটা দিতে পারিনি। তো বন্ধুরা দেখো জলটা তৈরি করে নিলাম ভালোভাবে গুলে, হাতে করে চটকে চটকে। তো জল থেকে দেখো একটু একটু করে জল নিয়ে আলুর ওপর দিলাম একবার, দিয়ে আলুটাকে ভালো করে চটকে মেখে নেব। দেখো কাঁচা ছোলা দিয়ে দিয়েছে আলুর ওপর। তো বন্ধুরা ভালো করে মেখে নিতে হবে আলুগুলোকে। তো বন্ধুরা দেখো ফুচকাও রেডি। দেখো ফুচকা ভেজে নিয়ে চলে এসেছি। আমার ছেলে বলছে একটু ফুচকাকে হাতে করে গুঁড়ো করে আলুর ওপর ছড়িয়ে দিতে বলছে আরও ভালো লাগবে খেতে। তাই ওর কথা শুনে একটু 2টো ফুচকা ভেঙে আলুর ওপর দিয়ে মেখে নিলাম আলুটাকে। তো বন্ধুরা দেখো ফাইনালি রেডি হয়ে গেছে ফুচকা, জল আর আলু। তো বন্ধুরা কেমন হয়েছে দেখো অবশ্যই বলো। তো বন্ধুরা চলো বন্ধুরা এবার খাওয়া শুরু করা যাক।
আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারছি না, এই দেখিয়ে খুবই লোভ লাগছে। তো বন্ধুরা একটা ফুচকা তুলে নিলাম, দেখো বাটি থেকে, দেখো ওর মধ্যে একটু আলু ভরে দিলাম, দেখো আলুটা ভরে দিলাম, আমি তেঁতুল জল দিয়ে গুলে খাওয়া শুরু করলাম। আমি এতক্ষণ আমার ছেলেকে আমার বরকে দিচ্ছিলাম সব, তো ওরা খাচ্ছিল, আমি সুযোগ পাইনি, তাই আমিও এবার শুরু করলাম। তো দেখো আমার ছেলে বলছে খুব ভালো হয়েছে, খেতে টেস্ট হয়েছে। তো বন্ধুরা তোমরাই বলো কেমন হয়েছে, দেখতেও কেমন হয়েছে। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।